সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। নাটকীয়তার পরে নাটকীয়তা। গেল সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল যেন টান টান উত্তেজনায় ভরপুর। কথা ছিল কানাডার পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে মঙ্গলবার। 24 ঘন্টার কম সময় বাকি থাকতেই ইউটার্ন। জানা গেল আপোষ করেছেন ট্রুডো আর ট্রাম্প। কি ছিল সেই শর্ত? কেনই বা বদলে গেল দুই নেতার দ্বৈরথ? শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, যা কিনা ঠেলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের দিকে। পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন সময় মঙ্গলবার রাত 12টা বাজার সাথে সাথে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা শুল্ক হামলা বেইজিংয়ের। অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনের গাড়িতে 10% এবং কয়লা ও এলএনজি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের ওপর ধার্য করা হয়েছে 15% শুল্ক। একই সাথে গুগলের ওপর আস্থাহীনতার অভিযোগে তদন্তের নির্দেশ দেয় দেশটি। ঘোষণার পরপরই শেয়ার বাজারে শুরু হয়েছে সূচকের পতন। মঙ্গলবার মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্কারোপের সিদ্ধান্ত ছিল প্রায় নিশ্চিত। এই মোতাবেক প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ব্যবসায়ীরা, এমনকি প্রতিশোধের ঘোষণাও আসে দুই প্রতিবেশী দেশের নেতাদের কাছ থেকে। তবে সিদ্ধান্ত কার্যকরের 24 ঘন্টার কম সময় বাকি থাকতে ফের ইউটার্ন। মেক্সিকো ও কানাডার নেতাদের সাথে আলোচনার পর ফের 30 দিনের জন্য স্থগিত করা হয় শুল্কারোপের সিদ্ধান্ত। প্রতিবেশীদের সাথে যখন খানিকটা সমঝোতার পথে মার্কিন সম্পর্ক, তখন আরেক মহাদেশে শুল্ক নিয়েই শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্পের হুমকির পর থেকে একের পর এক নিন্দার ঝড় বইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। যুক্তরাষ্ট্র যদি আমাদের অন্যায্যভাবে টার্গেট করে, তাহলে আমরাও তার সমুচিত জবাব দিতে প্রস্তুত। আমরা এই বিষয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ, এত কিছুর পরেও কি বন্ধ হয়েছে আনাগোনা? যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের চেষ্টাকালে শেষ 3 সপ্তাহে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাণ গেছে একজনের। টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কানাডা পুলিশের সহকারী কমিশনার লিসা মোরল্যান্ড বলেন, এসব লোকজন বিভিন্ন জাতীয়তার এবং তারা কানাডার হিমশীতল শীতের জন্য প্রস্তুত ছিল না, আর তাদের কাছে ফেন্টানল মাদকও পাওয়া যায়নি। সীমান্তে চলছে কড়াকড়ি একরকম যুদ্ধ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত যেন রণক্ষেত্র। বিভিন্ন শহরে চলছে সেনাবাহিনীর অভিযান। যেখানেই দেখা মিলছে কাগজবিহীন অভিবাসীর, সেখান থেকেই আটক করা হচ্ছে তাদের। সেনাবাহিনীর বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। কাছেধারের দেশ মেক্সিকো, গুয়াতেমালা, কলম্বিয়ায় যেমন গেছে ফিরতি ফ্লাইট, তেমনি দূরের দেশ ভারত, চীনেও পাঠানো হয়েছে অভিবাসীদের। এরপরও থেমে নেই গোপনে সীমান্ত পারাপারের চেষ্টা। তবে ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হচ্ছে প্রচেষ্টা। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের চেষ্টাকালে শেষ 3 সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন 15 জন। সংঘাতে প্রাণ গেছে আরও একজনের। টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কানাডা পুলিশের সহকারী কমিশনার লিসা মোরল্যান্ড বলেন, এসব লোকজন বিভিন্ন জাতীয়তার এবং তারা কানাডার হাড় কাঁপানো শীতের জন্য প্রস্তুত ছিল না। এছাড়া তাদের কাছে ফেন্টানল মাদকও পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, গোপনীয়তা আইনের কারণে প্রকাশ করা হয়নি এসব ব্যক্তিদের বিস্তারিত পরিচয়। থার্মাল ছবি ও আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজ দেখিয়ে সহকারী কমিশনার মোরল্যান্ড বলেন, কানাডা পুলিশ এটি জানিয়ে দিতে চায় যে সীমান্তকে সুরক্ষিত রাখার মতো প্রযুক্তি ও সম্পদ যথাস্থানে মোতায়েন করা আছে। Both Canadians and Americans to be alive to first of all to the situation. মোরল্যান্ড আরও জানান, সম্প্রতি যে 3টি ঘটনা ঘটেছে তার একটিতে কুচ স্থলবন্দর দিয়ে গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ঢুকে পড়ে এক ব্যক্তি। পুলিশের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। স্থলবন্দরে তাকে তল্লাশি করতে চাইলে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশ ধাওয়া করলে নিজের আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করেন সেই ব্যক্তি।
এর একদিন আগে কুটসের কাছে 9 জনকে আটক করে পুলিশ, যাদের মধ্যে 5 জনই অপ্রাপ্তবয়স্ক। মার্কিন বর্ডার পেট্রোলের গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে তাদের আটক করা হয়। এর আগে 14 জানুয়ারি কানাডার সীমান্ত পার হয়ে মধ্যাঞ্চলীয় প্রদেশ ম্যানিটোবায় ঢোকার পর আটক করা হয় আরও 6 জনকে। মোরেল্যান্ড জানান, এসব লোকজন -20 থেকে 30 সেলসিয়াস তাপমাত্রার আবহাওয়ার মধ্যে কানাডায় প্রবেশের চেষ্টা করছিলেন। ম্যানিটোবা থেকে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কারো পরনে ছিল না টুপি, হাতমোজা কিংবা গলাবন্ধ। এর আগে 2022 সালে ম্যানিটোবা যুক্তরাষ্ট্র সীমান্তে তুষারঝড়ের সময় ঠান্ডায় জমে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন আসক্তিমূলক নয় এমন একটি ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে। প্রাপ্তবয়স্কদের স্বল্প মেয়াদী ব্যথার চিকিৎসার জন্য এই ওষুধের ব্যবহার করা হবে। জর্নোভেক্স হিসেবে পরিচিত সুজিট্রোজেন নামের এই ওষুধটি মানুষের শরীরের ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ করতে শুরু করে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA ওপিওয়েড মুক্ত বা আসক্তিহীন নতুন একটি ব্যথানাশক ওষুধের অনুমোদন দিয়েছে। জর্নোভেক্স নামে পরিচিত সুজিট্রোজেন নামক এই ওষুধটি কাজ শুরু করবে ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই। সুজিট্রোজেন নামের এই ওষুধটি জর্নোভেক্স ব্র্যান্ড নামে বাজারে আসবে। ওষুধটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস দাবি করেছে এটি মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে কার্যকর এবং এই ওষুধে ওপিওয়েডের মতো আসক্তির ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম আসক্তির জায়গা নিয়েছে ব্যথানাশক ওষুধ। 2017 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে জাতীয় লজ্জা আখ্যা দিয়ে জনস্বাস্থ্যজনিত জরুরি অবস্থা ঘোষণা করেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC জানায় 2022 সালে 82,000-এর বেশি মানুষ ওপিওয়েড যুক্ত ওষুধের ওভারডোজে মারা গেছে। ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্তকে ব্যথানাশক মাদক ফেন্টানিলের প্রবাহ রোধের একটি পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। তিনি চীনে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, কারণ দেশটি ফেন্টানাইল রপ্তানির জন্য দায়ী বলে অভিযোগ রয়েছে। বাজারে প্রচলিত ওপিওয়েড ব্যথা কমাতে মস্তিষ্কের রিসেপ্টরকে উদ্দীপিত করে, ফলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে ইউফোরিয়া বা আনন্দের অনুভূতি সৃষ্টি করে এবং ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় করে। এটি ব্যথা কমায়, কিন্তু দীর্ঘমেয়াদে এর ব্যবহার মানুষের মধ্যে আসক্তির তৈরি করে। ভার্টেক্সের গবেষণা অনুযায়ী ওপিওয়েড দিয়ে চিকিৎসা শুরু করা প্রতি 10 জন রোগীর মধ্যে 1 জন পরবর্তীতে দীর্ঘমেয়াদী ওপিওয়েড ব্যবহারে আসক্ত হয়ে পড়েন। কিন্তু জর্নোভেক্স ভিন্নভাবে কাজ করে। এটি ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করে, ফলে ওপিওয়েডের মতো আসক্তির ঝুঁকি থাকে না। ভার্টেক্স জানিয়েছে জর্নোভেক্সের প্রতি ক্যাপসুলের দাম হবে $15.50। তবে তারা এখনো নিশ্চিত নয় এটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবে গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রাও। চলুন দেখে আসি গত এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু আলোচিত খবর। আন্দোলন ছাড়া যেন কাটেই না 7টি দিন। এরই মধ্যে নিয়োগ পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের উপর লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। গত বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। 6 মাসের একজন বোন ছিল প্রেগন্যান্সি, ওনার পেটে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের ভাইদেরকে আপনি যদি দেখেন, দেখবেন অনেকের শার্ট, জামা, গেঞ্জি সবকিছু ছেড়ে ফেলছে পুরা। আমাকে লাঠিচার্জ করে আমার কিছু ভাইয়ের, এক ভাইয়ের পা ভেঙে দিয়েছে, আরেক ভাইয়ের জামা কাপড় ছেড়ে দিয়েছে, আমাকে 3 বার মেরেছে। আগের দিন আমরা যেদিন রায় দিবে সেদিন আমরা জানি না যে আমাদের রায় কি হবে, অথচ ওরা আগের দিন পুরো ফেসবুক করে ফেলছে যে 93% মেধায় রেজাল্ট ডান। এই সরকারই আমাদের এই রেজাল্ট কেন কেড়ে নিল, আমাদের নিয়োগ কেন কেড়ে নিল? আমাদের একটাই দাবি, আমাদের যোগদান নিশ্চিত করতে হবে, নতুবা আমরা রাজপথ ছাড়ব না। সপ্তাহান্তে আরেক এলাহি কাণ্ড। শুক্রবার রাতে আকমা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ঘিরে হয় তুলকালাম অবস্থা। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা
এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে এই দেশ থেকে উৎখাত করা হবে। এদিন সকালে বঙ্গবন্ধুর মুরাল অপসারণ করা হবে এমন খবরে নিরাপত্তা বাড়ানো হয় সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও আগামী সপ্তাহে চ্যানেল 24-এর পর্দায় একই সময়। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ।